আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। অনেকেই রান্নাঘরের কাজকে অনেক কঠিন মনে করে। আশা করছি আমার এই সকল কিচেন টিপস দেখার পর রান্নাঘরের কাজকে অনেক সহজ মনে হবে। তাছাড়া এই কিচেন টিপসগুলো ছাড়াও আমার চ্যানেলে আরও কিচেন টিপসের ভিডিও দেওয়া আছে। সেই টিপসের ভিডিওগুলো আমার আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে খুবই প্রয়োজনীয় মাত্র 4টি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো প্রথম যে টিপসটা আমি শেয়ার করতে যাচ্ছি, আমাদের প্রতিনিয়তই অনেক জিনিসের প্রয়োজন হয়, বিশেষ করে মশলা, লবণ, চিনি, ময়দা, আটা, যা কিছু আমাদের খুব প্রয়োজনীয় জিনিস রান্নাঘরের। সেই জিনিসগুলো যদি আমরা এরকম একটা পেট খাতায় যখন যেটা শেষ হয়ে যাবে তখন লিখে রাখি, তাহলে কিন্তু মাসিক বাজারটা করতে খুবই সহজ হয়। তখন আর ভাবতে হয় না যে কি লাগবে, কি শেষ হলো। তখন এটা নিয়ে ভাবনা না করে যখন যে জিনিসটা শেষ হবে বা ফুরিয়ে যাবে তখনই সাথে সাথে আপনারা এরকম একটা পেট খাতায় বা যে কোনো বাংলা খাতায় লিখে রাখতে পারেন। বাংলা খাতা না, যে কোনো একটা খাতায় লিখে রাখলে দেখা যায় আপনাদের মাসিক বাজারটা কিন্তু একদম খুব সহজে, একটা জিনিসও বাদ পড়ার সম্ভাবনা থাকবে না। তো আশা করি আমার এই টিপসটি অনেক আপুদের কাছে অনেক বেশি উপকারে আসবে। তো আমি যখন নতুন গৃহিণী ছিলাম তখন দেখা যাচ্ছে বাজার যেটা লাগবে সেটাও আমার মনে থাকে না। তখন আপনাদের ভাইয়া অনেক সময় বিরক্ত বোধ করতো, বলতো যেটা লাগবে সেটা বলো না কেন, একবার আনলে আবার বলে এই জিনিসটা নাই। এটা কিন্তু একটা বিরক্তিকর। যারা বাজার করে, বিশেষ করে ভাইয়ারা বা পুরুষ যে মানুষ আছে, তারা বারবার একটা জিনিস আজকে এটা লাগছে এনেছে, আবার কালকে আরেকটা, এরকম কিন্তু আমাদের সংসারের প্রতিদিনই মাসিক বাজার করার পরও এই সমস্যাটা হয়ে থাকে। তো যদি আপনারা এভাবে লিস্ট করে রাখেন, যে বাজারটা শেষ হয়ে যায় সেটা এভাবে লিখে রাখেন, তাহলে দেখবেন আর সমস্যা হবে না, বাজারগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন। আর এই বাজারের লিস্টের খাতাটা যদি আমরা নির্দিষ্ট জায়গায় রাখি তাহলে আর দেখা যাবে কাজের সময় আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এটা বিশেষ করে কিচেনে রাখাই আমার মনে হয় বিশেষ প্রয়োজনীয় জিনিসটা। যখন কিচেনে আমাদের যেই জিনিসটা শেষ হবে সাথে সাথে লিখে আমরা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে তখন কিন্তু আর আমরা খোঁজাখুঁজি করতে হবে না। তো আমি আশা করি এরকম শপিং ব্যাগ সবার বাসায় কম বেশি থাকে। আপনারা যে কোনো একটা শপিং ব্যাগে যদি খাতাটা ভরে, তারপর কিচেনে আমাদের দেখা যায় বিভিন্ন রকম হুক থাকে যেখানে আমরা চামিচ রাখি বা যে কোনো জিনিস রাখি, সেখানে যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই আমাদের কাজটা করা সহজ হয়। তো আশা করি আমার এই টিপসটাও আমার অনেক আপুদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। টিপস নাম্বার 2, আমরা দেখা যায় প্রতিদিনই সকালের নাস্তায় রুটি বা পরোটা করে থাকি। রুটি বা পরোটা করার পর অনেক সময় দেখা যায় প্যাকেটে অবশিষ্ট যে ময়দাটা থাকে সেটা এভাবে রেখে দেওয়ার ফলে কি হয়, এখানে পিঁপড়া বা অনেক পোকা হয়ে যায় 2-1 দিন থাকার পর। এটা কিভাবে রাখলে আর পোকা হবে না, ময়দাটাও কিন্তু খুব ভালো থাকবে, সেই টিপসটি আজকে শেয়ার করব। তো যারা নতুন গৃহিণী আপুরা বিশেষ করে, আর যারা এই টিপসটি আজকের জানা আছে তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি না, যারা এই টিপসটির সাথে পরিচিত না তারা কিন্তু আমার আজকের এই টিপসটি ফলো করতে পারেন। তো দেখেন, ময়দাটার প্যাকেটটা একটু উপর দিকে নিচ থেকে রেখে, ময়দাটা নিচের দিকে রেখে তারপর আমি কিভাবে এটা কাজটা করতেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এগুলো কিন্তু আমি অনেকভাবে করে থাকি, আজকে যেভাবে করতেছি জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। স্টেবলার মেশিন কিন্তু সবার ঘরেই থাকে। যাদের ঘরে আমাদের বেবি আছে, পড়াশোনা করে, তাদের দেখা যায় বই খাতা সেলাইয়ের কাজে কিন্তু স্টেবলার মেশিনটা ব্যবহার করে থাকি। আমরা শুধু স্টেবলার জিনিসটা কিন্তু বাচ্চাদের খাতা বা বই সেলাইয়ের কাজে ব্যবহার করি না, অন্যান্য কাজে ব্যবহার করে থাকি। তো আপনারা যদি এভাবে পিন আপ করে রেখে দেন, ময়দার প্যাকেট বা চা পাতার প্যাকেট, যে কোনো প্যাকেট এভাবে রেখে দিলে কিন্তু পোকা থেকে
অনেকটা রেহাই পাওয়া যায়। আর এটা কিন্তু দীর্ঘদিন রাখা সম্ভব না, এটা কিছুদিন রাখা যায় অবশ্য, তারপর আবার ব্যবহার করা যায়। আর দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে সেই পদ্ধতিটা আমার গত কিচেন টিপসের ভিডিওতে দেওয়া আছে। তো টিপস নাম্বার 3, চা পাতা তো আমাদের বাঙালিদের প্রতিদিনই লাগে, প্রতিনিয়তই আমাদের চা পাতা খুবই প্রয়োজনীয়। সকাল সন্ধ্যায় বিশেষ করে আমরা 2 টাইমে চাটা খেতে ভীষণ পছন্দ করি। আর এই চা পাতাটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আপনাদের কি করতে হবে, মাত্র একটা টিপস ফলো করলে চা পাতাটার মধ্যে একটা সুঘ্রাণ থাকবে, সেই সাথে চা পাতাটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো এখানে কিছু এলাচ নিয়ে আমি এলাচের মুখটা একটু ছিঁড়ে দিচ্ছি। ছিঁড়ে দিয়ে তারপর এই এলাচগুলো আমি চা পাতার মধ্যে রেখে দিলে এর মধ্যে একটা সুঘ্রাণ বের হবে। এটাতে আমরা মশলা চা খেলেও কিন্তু সমস্যা নাই, আরও ভালো হবে। আর আপনারা চাইলে এভাবে দীর্ঘদিন চা পাতা সংরক্ষণ করে রাখতে চাইলে এরকম আমার মতো কিছু এলাচ দিয়ে রাখতে পারেন, এতে করে চা পাতাটা অনেক দিন ভালো থাকে। তো আশা করছি আমার এই টিপসটিও আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। টিপস নাম্বার 4, আমার সর্বশেষ টিপস এটা বলতে পারেন। অনেক সময় দেখা যায় ঠান্ডা পানিতে আমরা গুঁড়া দুধ গললে এটা কিন্তু দলা পেকে থাকে, সেটা আর একদম ভালোভাবে পানির সাথে মিশে যেতে চায় না। তো মাত্র একটি টিপস ব্যবহার করলে আপনারা কিন্তু খুব সহজে এই দুধটা গলে পানির সাথে একদম মিশে যাবে। তো এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে কিন্তু দুধটা আর দলা পেকে থাকবে না। তো আশা করছি আমার এই টিপসটিও আমার আপুদের অনেক বেশি উপকারে আসবে। আর যদি আমার আজকের এই ভিডিওটা দেখার পর ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার প্রতিটি ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। সবসময় আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।